ইরানের তুরুপের তাস হরমুজ প্রণালী। ট্রাম্প কি সত্যিই ইরানের কৌশলের ফাঁদে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে হরমুজ প্রণালী। বিশ্ব জ্বালানি সরবরাহের প্রায় 1/5 এই সংকীর্ণ জলপথ দিয়ে যাতায়াত করে। অর্থাৎ এখানে সামান্য উত্তেজনাও বৈশ্বিক অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। আর এই বাস্তবতাকেই কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইরান, এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। যদিও এর পেছনে রয়েছে বিশেষ কিছু কারণ। ইরানের জন্য হরমুজ প্রণালী শুধু একটি ভৌগোলিক অবস্থান নয়, এটি একটি শক্তিশালী চাপ সৃষ্টির হাতিয়ার। যখনই আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা বা সামরিক হুমকি বাড়ে, তখনই তেহরান ইঙ্গিত দেয় প্রয়োজনে এই প্রণালী বন্ধ করে দেওয়া হতে পারে। যদিও বাস্তবে তা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কিন্তু হুমকি যথেষ্ট কার্যকর, কারণ বাজারে আতঙ্ক ছড়াতে বাস্তব পদক্ষেপের প্রয়োজন হয় না, সম্ভাবনাই যথেষ্ট। তবে এবার ইরান শুধু মুখেই বলেনি, কাজেও করে দেখিয়েছে। 18 এপ্রিল আবারও হরমুজ প্রণালীতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ডো এক বিবৃতিতে নিশ্চিত করেছে এই তথ্য। আর এ অবস্থায় আবারও বিপদে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যেন দেখিয়ে দিল, কথায় ও কাজে তাদের মিল রয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নীতি ছিল সরাসরি চাপ সৃষ্টি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং কড়া ভাষার কূটনীতি। কিন্তু প্রশ্ন উঠছে, এই কৌশল কি উল্টো ফল দিচ্ছে? ইরান কি ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়িয়ে ট্রাম্প প্রশাসনকে প্রতিক্রিয়াশীল অবস্থানে ঠেলে দিচ্ছে? বিশ্লেষকদের মতে ইরান একটি স্ট্র্যাটেজিক প্রভোকেশন বা পরিকল্পিত উস্কানির খেলা খেলছে। ছোট ছোট পদক্ষেপ, ট্যাঙ্কার আটক, সামরিক মহড়া কিংবা হরমুজ প্রণালী নিয়ে হুমকি, এসবের মাধ্যমে তারা পরিস্থিতিকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে যুক্তরাষ্ট্রকে প্রতিক্রিয়া দেখাতেই হয়। আর প্রতিটি প্রতিক্রিয়ায় আবার নতুন উত্তেজনার জন্ম দেয়। এই চক্রে ইরান তুলনামূলক কম খরচে বেশি কৌশলগত লাভ তুলে নিচ্ছে। এখানেই প্রশ্ন, ট্রাম্প কি ইরানের এই কৌশলের ফাঁদে পড়ছেন? কেউ কেউ বলছেন ট্রাম্পের আগ্রাসী টোন আসলে ইরানের জন্যই সুবিধাজনক, কারণ এতে আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রকে উত্তেজনা বাড়ানোর পক্ষ হিসেবে তুলে ধরা সহজ হয়। ফলে ইরান কূটনৈতিকভাবে কিছুটা সুবিধাও পেয়ে যায়। তবে বিষয়টি এতটা সরল নয়। যুক্তরাষ্ট্র জানে হরমুজ প্রণালী বন্ধ হলে শুধু প্রতিপক্ষ নয়, বৈশ্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, যার প্রভাব তাদের উপরও পড়বে। তাই তারা একদিকে চাপ বজায় রাখছে, অন্যদিকে সরাসরি সংঘাত এড়ানোর চেষ্টাও করছে। এই সূক্ষ্ম ভারসাম্যের খেলায় পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন শুধু একটি জলপথ নয়, এটি এক ভূরাজনৈতিক দাবার বোর্ড, যেখানে প্রতিটি চাল হিসেব করে দেওয়া হচ্ছে। ইরান তার তুরুপের তাস ব্যবহার করে প্রতিপক্ষকে অস্থির রাখতে চাইছে, আর যুক্তরাষ্ট্র চেষ্টা করছে শক্তি প্রদর্শনের মাধ্যমে নিয়ন্ত্রণ ধরে রাখতে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, এই খেলায় কে কাকে চাল দিচ্ছে, আর কে শেষ পর্যন্ত চেকমেট হবে? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।